নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে। কালকে বাবা মা এসেছিল, আজকে চলে গেল। খুব একটা খারাপ লাগা যে বাবা মাটা এসে আর একদিনের জন্য হলেও থাকতে পারলো না। মা অসুস্থ, তার জন্য মাকে দেখতে এসেছিলো। কারণ অনেক দিন ধরেই বলছে যে দিদি অসুস্থ, আমি একটু যাবো, তো সময় সুযোগই হয়ে ওঠে না তাদের তো প্রচুর কাজ। তো তার ফাঁক করে একটু দেখে গেল কালকে, এসে আর চলে গেল। আজকে আবার ধান কাটা মেশিন ঢুকবে জমিতে, আমি তো বলছিলাম গত পর্বে, তো তার জন্য বাড়ি চলে গেল। তো কিছুটা ভালো লাগা আর কিছুটা মন খারাপ নিয়েই এই পর্বটা শুরু করছি। এখন একটু লাউ তুলে নিয়ে এসেছি, বাড়িতে গিয়ে রান্না করব। তো রান্না এখনও দেরি আছে, সকালবেলা আগে লাউটা তুলে নিলাম। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো কর্তামশাই দেখছিলাম একটু ঘরের ছাউনির উপরে, কর্তামশাই ছাউনির উপরে আছে, কি কাজ করছে হ্যাঁ নিয়ে গিয়ে দেখাচ্ছি। কি করছো তুমি ওখানে? এমনি ভাঙা অ্যাসবেস্টারের চাল, তার উপরে তুমি আবার উঠেছো, আবার ভাঙবে না তো? কাঠ শুকায়নি? মোটামুটি শুকিয়েছে, এখনো সেরকম শুকায়নি। সবই তো কাঁচা কাঠ এনেছো তুমি, আর কি কর। করতে পারছি। ওইগুলো তো নিচে নামিয়ে দিতে পারতে। প্রচুর আলুর ফল আছে। আলুর ফল আর ওখানে নিয়ে কি হবে? ওখানে ঝাঁপ দিয়ে রাখার থেকে নিচে রেখে দিলে ভালো হতো মনে হয়। রান্না করবে দুপুরবেলা, বাইরে থেকেই দেবে। না হলে জল বেঁধে যাবে কোনে আর অসুবিধা হবে। কর্তামশাই আবারও গেছে ওই ঘরের ছাউনিতে, ওই পাটটায়। ওইখানে একটু পুঁই শাক আছে, মা বললো একটু পুঁই শাক পেড়ে আনতে বলো, তাই সেখানে গেছে পুঁই শাক পেড়ে আনার জন্য। এটা হবে তো? একটাই ডাল না দুটো? একটা। বাবা অনেকটা বড় হয়েছে তো। আর আছে কি ওখানে? তার থাক, ওই একটা হয়ে যাবে, বড় ডাল তো দেখছি। আইসক্রিম ওলা আসো, দিদুন টাকা দিয়ে গেছে আইসক্রিম খেতে, এখন বলছে আইসক্রিম দাও। পুরানো পুঁই শাকের একটা ডগা ছিল, তার থেকে কসমি বার হয়ে এত বড় হয়ে গেছে। আগের দিন নামানো হলো। বড় ডাল খেলাও দেখি। ও বাবা অনেক বড় হয়েছে তো। আরও নিচে পুঁই শাক ছিল না বলে আমরা মন খারাপ করছিলাম। অবশ্য একটু বৃষ্টি হলে পরে আবার কচু বাগানে বার হবে, ততদিনে আবার এইগুলো খাওয়া চলবে ভালো। বাবা কালকে আসেনি না? এসেছিল? আমি কোথায় ছিল? ও হ্যাঁ, কি দেবে? খেয়েছো ভাত? কি দিয়ে খেয়েছো? কি তরকারি? পার্শে মাছের তরকারি। আচ্ছা। সকালে একটু বেরোলাম বাড়ি থেকে, আর বেরোনোর পথে অলিভিয়া একটু ছিল, তো ওকে লুকিয়েই এসছি, বললেও চলে। একটু যাচ্ছি স্টেশনে একটা দরকারে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে একদম ছোট ছোট করে। তো জানি না
যে বৃষ্টিটা জোরে হবে কিনা। আমি ভাবছি তো হবে না, ওয়েদার অনেকটা ভালো দেখেই বার হলাম। তা এখন স্টেশনে যাচ্ছি, যে দরকারটা আশা করছি দরকারটা মিটিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে পারবো। আর একা যাচ্ছি, আর কর্তামশাই একটু বিএলও অফিসে গেছে, ওখানে গিয়ে কর্তামশাইয়ের সঙ্গে দেখা হবে। আর কর্তামশাই বলেছে তুমি আসো, আসলে আমি আর তুমি একসঙ্গে বাড়ি ফিরবো দরকার মিটিয়ে। দেখি কর্তামশাই কতক্ষণে আসে, আর ততক্ষণে যদি বৃষ্টি চলে আসে খুব বিপদ হবে। বৃষ্টি না চলে আসলে আবার অতটা অসুবিধা হবে না। তো দেখা যাক গিয়ে কি হচ্ছে। আমি স্টেশনের কাছে প্রায় এসে গেছি, এবার বাজারের মধ্যে প্রবেশ করব। তো কর্তামশাইয়েরও আসার কথা আছে, এখন কি হয় দেখি কর্তামশাই কখন আসে। আসলে আমি একটু যা দরকারটা মিটিয়ে আর তারপরে বাড়ি যাবো একসঙ্গে। দুটো ট্রেন একসঙ্গে এসছে না। ও তুমি দাও, চলো আমি আর জিনিস কিনে নিই একটা। তাহলে আমি সকাল কালকে নেবো, নিয়ে নেবো। নাও চকলেট কেক নাও। চলো বাজারে গিয়ে কর্তামশাইয়ের সঙ্গে দেখা হলো। কর্তামশাই আগেই এসেছিলো একটা দরকারে বিএলও অফিসে। তো দুজন আবার একসঙ্গে একটু বাড়ি যাচ্ছি, আর কেকের দোকান থেকে একটু কেক নিয়ে নিলাম ওদের জন্য। আমাদের দুই বোন বাড়িতে আছে, বাড়ি গেলেই তো বায়না ধরবে যে কি এনেছো। তো একটু কেক নিয়ে নিলাম, আর এখন এই বাড়ির ভাতে রওনা দিচ্ছি, গিয়ে দেখি কি করছে। কি করছো? হ্যাঁ ওইসি তো বাড়ি চলে আসছো কেন? পড়াইনি। ও কি খাচ্ছ? চলো চলো চলো। পড়াইনি আসছে কেন? দাদা বললে মানে আমরা কেকের দোকানে গেছিলাম, বুঝলে ঐশিকা, কেক সব ফুরিয়ে গেছে। না কেক বানাচ্ছে সবে, বললো একটু দেরি হবে, তা আমরা দেরি করিনি, একটাই কেক ছিল। আমি বললাম ওইটা দাও, এটা নিয়ে চলে এসেছি। চামচ নিয়ে আসো, চামচ নিয়ে আসো। দিয়েছে, তার নাম ভাগ করে খেয়ে নাও। বড় মাকে একটু দিও। ও অলিভিয়া কি বলছে, হ্যাপি বার্থডে টু ইউ নাই? ও কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? তোমার হ্যাপি বার্থডে হয়ে গেছে, সামনে দিদির হ্যাপি বার্থডে। কেন দিদির হ্যাপি বার্থডে? ছোট ছোট পুচকদের হ্যাপি বার্থডে হবে বৈশাখ মাসে। রাত্রিবেলা মৎস্য অভিযানে কারা কারা আছি দেখো কর্তামশাইয়ের সঙ্গে। মেঘ করেছে, সঙ্গে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল। আমি যখন বাজারে যাচ্ছিলাম, এখন একটু কম মানে পড়ছে না, হয়তো হবে না। অলিভিয়া আমি যাওয়াতে খুব কান্না করছিল, তো দাদা ভাই এসছে, বলছে আমি কোলে করে নিয়ে ক্লাবের ধারে দাঁড়াবো, তোমরা দুজন দিয়ে আসবে। অলিভিয়া কান্না করছিলে? হ্যাঁ মনে করছে আমি একবার বাজারে গেছিলাম, আবার কোথায় চলে যাচ্ছ সেই ভেবে কান্না করে আর চলে এসছে। চলো যাই দেখি, মাছ যদি হয় সকালবেলা, বৃষ্টি হলে মাছ হবে মোটামুটি। এটা বড় জাল? বড় জালটা নিলাম। আচ্ছা ঠিক আছে। ছোট হয়ে গেছে।
মানে বড় না, কালকে যেটা পেতেছিলাম লম্বায় একটু ছোট হয়ে গেছে। বুঝতে পেরেছি। চল বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশে চাঁদ উঠেছে তো। এর ভিতরে আগে লাঠি দিয়ে নেড়ে ছেড়ে নাও। এ বাবা, পানা এসে তো এখানে জড়ো হয়েছে। জাল হচ্ছে, দেবে কি করে? নিচু করে দিতে হবে মানে অনেকটা, বলো। লাইটটা ধরো, আমাকে দাও লাইট। লাইটটা তুমিই নাও। হ্যাঁ যাও, সাবধানে যাও। পানা এসে কত জড়ো হয়েছে দেখো। আর দু একদিন পাতা যাবে যা। এ বাবা, এত পানা কোত্থেকে আসলো একদম। দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে। আরে বড় হওয়া না, এত পানা ছিল না তো। ওই কয়েকদিন আগে জাল পাতলাম, মানে হাওয়ায় চলে এসছে। পাতা যাবে আদৌ? দেখো কি হচ্ছে। লাঠি দিয়ে একটু পানা ফাঁক করে নিয়েছে এখন তোমার, সে কারণ প্রচন্ড পানা। এই যে কালকে স্নান করার সময় সে পানা তুলে দিতে হবে, শুধু মাঝখানে দড়ি বরাবর একটু ফাঁকা আছে, আর জাল পাতা যাবে। হ্যাঁ একটু পানাগুলো সরিয়ে দেবে। খড়ের যে এগুলো হয় না, খড় দিয়ে সে আগে বড়ে করতো ঠাকুরদারা, দেখতাম ওই দিয়ে আর দুই ধারে বেঁধে দিলে আর পানা মনে হয় না। খড় পাচ্ছি না। ওটাই বাগানে দেওয়ার খড়ই পাচ্ছি না। সে ওইদিকে কি একজন দেবে বলেছিল, তা বলে তো ছিল, কিন্তু আমার তো সময়ের ওরা দুই ভাই বোন ওইখানটা বসে আছে। কর্তামশাই কিন্তু পানার মধ্য দিয়েও জালটা ওই যে নিচু করে আর ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। কিছুটা পানা অবশ্য জালের মাথায় বেঁধে গেছে, কি হয়। আজকে সকালবেলা অবশ্য দুটো পড়েছিল, একটা বড় একটা ছোট। আজকের আর বড় মাছ পড়ে না। কেন, এটা ছোট জাল দিয়েছ? বড় ফাঁসের জাল না, ও আচ্ছা। কিন্তু ওই জালটা ছোট হয়ে গেছে, বানিয়েছি তো আমি বুঝতে পারিনি যে কতটা ছোট হয়েছে? এটা ওই 3-4 ফুট মতো ছোট আছে। জাল চলে গেছে মনে হয়, আবার উপরে চলে আসবে, অত টান করো না। ওই যদি বৃষ্টি হয় তবে এখানে একটা দুটো পড়বে, কারণ বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছিল। যদি হয় তাহলে পড়বে, না হলে না পড়বে। আমি আমার কর্তব্য করলাম, আমি আমার কর্ম করলাম, ফল যা হয় হবে। ফল যা হবে হবে, সময় বলে দেবে। চলো চল এসো। না, দাদার গাড়ি উঠেছ, খুব মজা না? চলো, গুড মর্নিং। সকালবেলা উঠে কতটা এতটা হয়ে গেছে কমানো। এই দিকটা কি দেবে, দানা দেবে আবারও? সিম গাছ যেমন দেওয়া হয়েছিল ওরকম? হ্যাঁ, এই মাটিটা দারুণ মাটি, ভেন্ডি গাছ দিলে হয় মনে হয় নাকি? রাস্তার গায়ে, হ্যাঁ ছোট্ট জায়গা করে ভেন্ডি গাছ, তাও সিম গাছটা তো দেওয়ার প্রয়োজন আছে। এটা মানে একদম ফাঁকা জায়গায়, নির্ঝামেলার জায়গায় সিম গাছ। কপান আপাতত হয়ে গেছে, এখন মাটি উল্টোতে হবে বলো আজকে। একা একা না, আমি একটু হাত দিতে পারলে আর এতটা সমস্যা হতো না। আজকে জালে কটা মাছ পড়েছে? 4টে। ভালো আছে মোটামুটি। ওটাই রাত্রিবেলা 9টা-10টার দিকে দিলে একটু মাছগুলো ভালো থাকে। ওদের একটাও করেনি, কাদের? পাশের বাড়ি ওরা পেতে। একটাও পড়নি? কি মনে করে পড়েছে আজকে, মানে 2-3 দিন পাতিনি, তার জন্য হয়তো। সকালবেলা একদম রান্নাঘরে চলে এসছি, আর রান্নাঘরে এসছি দুরকম খাবার বানাতে। একটা হচ্ছে চিড়ে ভাজা হচ্ছে এখন, কাঁচা চিড়ে বাড়িতে কিছু আনা ছিল, মা বলল আমার খুব খিদে পেয়েছে, একটু চিড়ে ভেজে দাও, চিড়ে খাও। তো এখন এই চিড়েটা কড়াই ফেলিয়ে আর নেড়ে চেড়ে একটু
হালকা করে ভেজে দেব, একটু মুচমুচে হলে বেশ খেতেও ভালো লাগবে। আর আরেক দিকে দিয়েছি চা, এদিকে চাটা বসিয়ে দিয়েছি। বাবা এসছে, সঙ্গে কর্তামশাই তো আছেই, চায়ের ভক্ত বললেও চলে, দুজন খুব চা প্রিয় মানুষ, বাবা আর কর্তামশাই। তো চায়ের জলটা ফুটে উঠেছে, এখন চাটা বানিয়ে নেব। চা একদিকে আর একদিকে চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন বাবা আর কর্তামশাই, মা সবাইকে পরিবেশন করে দেব। বাবাকে চাটা দিয়ে দিলাম, আর কর্তামশাই তো বাগানে আছে, ওখানে কর্তামশাইয়ের চাটা দিয়ে আসবো এবার। ও বা, স্টেশনে হাঁটতে গেছিলে? হ্যাঁ স্টেশনে হাঁটতে গেছিলে? হ্যাঁ। আচ্ছা, ওই চাটা খেয়ে নাও। স্টেশন থেকে হেঁটে চলে এসছে, আর আমরা এই সবেমাত্র উঠলাম, উঠে চা খাচ্ছি। অনেক সকালবেলা ওঠে। কালকে মোল্লাখালি যাবো। কালকে মল্লাখালি যাবে? না গেলে হতো না, এই শরীর খারাপ নিয়ে যেতে হবে না? অনেকে তো ভোট দিচ্ছে না, যাদের শরীর খারাপ। ভোট দিও তো দেবে না। দেখছো না আমার যাওয়ার দরকার আছে, তাই ভোট দেওয়ার জন্য যাচ্ছি না। কোনো দরকার তা তোমার তো ভোট দেওয়ার পর পরেই ওই ভিডিওর কাজ মিটবে না। আমার বিডিও অফিসে যেতে হবে। কোনোদিন এক সপ্তাহ করলে কোনোদিন খুলবে না। তোমার ভোট হওয়ার 1 সপ্তাহের ভিতরে খুলবে না তো বাবা। এই গরমে আর আমি থাকছি আর ওই ভোটের রেজাল্টের পরে যে ওখানে তাহলে খুলবে। আমি বাড়ি থাকতাম সেভাবে। ওটাই, ভোট দিয়েও বাড়ি থাকছে না, তুমি গিয়ে কোথায় থাকবে? যেতে হবে না? আর তারপরের দিন তো দাদা চলে আসবে। হ্যাঁ, ভোটের পরের দিন তো বড়দা এদিকে চলে আসবে, আর বিডিও অফিস তো খুলবে না তখন। 1 সপ্তাহের ভিতরে কোনো কাজ হবে নাকি? তাই চিন্তা ভাবনা করে দেখো বাবা, যেতে হবে না। এই শরীর খারাপ, এই গরমের ভিতর গিয়ে আর অসুস্থ করো না। কি করে এখন দেখা যাক, কি চিন্তা ভাবনা করছে, মাথা চুল করছে, দেখতে হবে। নাও বাটিটা নাও। মুখে দিয়ে দেখো মুচমুচে হয়েছে কিনা। হ্যাঁ, চিড়ে ভেজে দিয়েছি। হয়েছে, মুচমুচে হয়েছে মা। খাও, ওটা যদি মুখে লাগে ওটা বসে বসে খাও। মায়ের দিয়ে দিলাম, বাবাকে দিয়ে দিলাম, এবারে চা যাচ্ছে কর্তামশাইয়ের জন্য বাগানে। চা এসছে। টাকা কোত্থেকে পেয়েছো? সকালবেলা কোত্থেকে টাকা নিয়ে এসছো? না আসো, চাটা নিয়ে না। চা তো খাবে? আচ্ছা, আসো বাবার সঙ্গে। না, আমি নিয়ে আসছি জলটা, আমি নিয়ে আসিনি, আনছি, তুমি খেতে দাও। তোমার জন্য চা করে দেব? কেন, তুমি চা খাবে? তোমার জন্য দুধ করে দিই, দুধ বিস্কিট খাও। চাই খাবে? একটা কাপ আনতো, বাবার থেকে চা নেবে। চলো বাবার ধারে চলো। তুমি বাবাকে গুড মর্নিং বলেছো? চাটা খেয়ে নাও, দেখি সকালবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিসে কি আছে, কত দূর দেখে আমিও আসছি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভাত আছে না, পান্তা আছে না? না, আছে তো। পান্তা খেয়ে কাজ করবো তাহলে। এবার আচ্ছা, সকালবেলা রান্না বান্নার ব্যবস্থা করতে গেলে কাজের ক্ষতি হয় খুব। সে তো একটু হয়, কিন্তু বাচ্চা কাচ্চা, তুই বাড়ি গিয়ে বড়দি অসুস্থ না, সবাইকে ইয়ে করতে গেলে হয় না সবটা। আবার ডাক্তারের কাছে যেতে হবে, মার খাওয়া দাওয়া সমস্যা হচ্ছে দেখি। ওটাই, সকালবেলা এখন একটু বসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। সকালবেলা পান্তা ভাত খাওয়া দাওয়ার পরে এখন একটু বসছি ব্যাগটা নিয়ে। বাবারা ব্যাগে করে তো সবজি নিয়ে এসেছিল, সঙ্গে একটু মাছও নিয়ে এসেছিল। তো সবজিগুলো মানে ওপর থেকে এই ভেন্ডির ব্যাপারটা আছে, তার থেকে বার করে কিছুটা রান্না হয়েছিল ওই বাবারা যেদিন এসেছিল সেই দিনই। তারপরে আর রান্না হয়নি, তো আমি ভাবলাম ব্যাগে থেকে জিনিসপত্রগুলো বের করে দিই।
সেই সময় সুযোগও হয়নি। তো বাবাদের তো অনেকগুলো গাছ আপনারা দেখেছেন, তো সেই গাছের ভেন্ডি এই তুলে নিয়ে এসেছিল, তো প্রচুর ভেন্ডি। আজকে দেখি ওই বাড়ি কিছুটা দিতে হবে, বড়দাদের বাড়ি। আর আছে ভেন্ডি ফলে এই ব্যাগে কি আছে আমি দেখিনি। আমি যেদিন বাড়ি আসি সেদিন দেখিয়েছিলাম যে ছোট কাকাদের বাড়িতে সবেদা পাড়তে গেছিলাম, তো সবেদা পাড়তে পারিনি কিন্তু আমি সেদিন, তো আর নিয়ে আসাই হয়নি। তো বাবারা এবার দেখছে এই সবেদা নিয়ে এসছে, মানে কি একটা সবেদা নরম হয়েছে, প্রচুর সবেদা নিয়ে এসছে। এই যে এই ব্যাগটা পুরোটাই আছে সবেদা। আর এবার কিন্তু বেশ বড় বড় সবেদা, বড় বড় সাইজের সবেদা, এই যে এরকম। কারণ আমি তো ওপর দিকে উঠতে পারিনি আর নিচে দিয়ে পেড়ে পেড়ে আনি, কিন্তু বাবা এবার কি, বাবা এর নিচে আমার বেগুন আছে, আমি ভাবছি কি সবেদা, শুধু সবেদার ব্যাগের থেকে ও ঢাললেই তো ইজি হয় না, বেছে নিতে পারতে। তো দেখি দেখি ঢিলে নি। সবেদাগুলো আবার বেশি জোরে ফেলা যাবে না, কারণ এর গায়ে আঘাত হলে একবার যদি এই থেঁতলে যায়। বেগুন বেশি নেই, ওই দুটোই। আর একটা আছে, 3টে বেগুন। আমার ঠাকুরমারই কাজ, আমার ঠাকুরমা মানে ও না দুটো, হ্যাঁ দুটোই। সবেদাগুলো একটা একটু নরম হয়েছে সামান্য, আর সব শক্ত আছে, মানে এই সবেদা আপনা আপনি পেকে যায়, কারণ গাছে যথেষ্ট বয়স হয়। আর কি আছে, কলা সবুজ দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু মানে রান্না করে খাই না এই কলা, বর্তমান কলা। হ্যাঁ। এই কলাগুলো নিয়ে এসছে দেখছি একখান, এটা কি ওই মুরগি ঘরের ধারে হবে মনে হয়, ওখানে দেখেছিলাম একটা বড় কাঁদি, তখন খাওয়ার মতো হয়নি। পাকবে এত সবুজ, হ্যাঁ হ্যাঁ, পেকে যাবে না? পেকে যাবে। কিসে রাখবে এটা, এমনি বস্তায় গুলি রেখে দাও। কাঠের বস্তা একটা আছে, ওটা তাহলে ঘুরিয়ে রেখে দাও। দাও। তো এখন তাহলে এই বস্তায় মুড়িয়ে আর কলাগুলো রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি পেকে যাবে। মোটা মোটা কলা দেখো, একদম মানে পরিপুষ্ট কলা মনে হয়। তো বাবারা নিয়ে এসছে, আর সেদিন আমি সাইকেল নিয়ে এগিয়ে গেছিলাম, বাবা বলছে একটু সাইকেলটা নিয়ে এগিয়ে আসবে, অনেকটা ভারী ব্যাগ। আসলে কলা, ঢেঁড়স, সবেদা এগুলো তো এমনি ভারী হয়, তার সঙ্গে একটু ফল ফুলারিও এনেছিল, তো ওই জন্য ভারী ব্যাগ ছিল বলে আমি সাইকেলটা নিয়ে এগিয়ে গেছিলাম। আর কত মাসে সেদিন পরীক্ষা ছিল, তার কত মাসে যেতে পারিনি। তো যাই হোক, সুন্দরবন থেকে কি কি আনলো বাবা মা দেখালাম কম বেশি, আর কিছু কিছু জিনিস সবটাও দেখানো হয়নি, ফল এটা ওটা করে অনেক জিনিস আছে। তো সেই কালকের থেকে পর্বটা চলছে, মা বাবা চলে যাওয়ার পর থেকে শুরু হয়েছিল পর্বটা, আর আজকে সকালবেলা এখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।